এই দৈত্য আকার কচ্ছপগুলো আসলে কি কচ্ছপ নাকি এগুলো জিন? আর কেনই বা এই গাছগুলোতে এত সুতো বাঁধানো? এখানে সুতো বাঁধলে কি হয়? এই সব কিছুরই উত্তর জানবো আমরা আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আপনারা দেখতেছেন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যেটি চট্টগ্রাম নগরীতে অবস্থিত। তিনি মূলত পারস্যের একজন সুফি সাধক ছিলেন। তার আসল মাজার ইরানের বোস্তাম নগরে অবস্থিত। এই মাজারটি আবিষ্কৃত হয় 1831 খ্রিস্টাব্দে এবং এই মাজারকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং রহস্য। এই মাজারে রয়েছে জিনরূপী কচ্ছপের ইতিহাস। গাছ বাবা নামের এক অলৌকিক গাছ, যে গাছে সুতো বাঁধলেই আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি মূলত পারস্যের একজন সুফি সাধক ছিলেন। তিনি অলৌকিকভাবে বাংলাদেশে এসেছিলেন এবং ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। তার মাজারে যাওয়ার প্রথমেই সামনে পড়বে একটি অনেক পুরনো পুকুর, আর সেই পুকুরটার মধ্যে রয়েছে কচ্ছপরূপী সেই জিনগুলো, যে জিনগুলোকে মানুষ গজার মাজারি বলে অবহিত করেন। এই কচ্ছপগুলো মূলত বিরল প্রজাতির কচ্ছপ। সাধারণ কচ্ছপ বাঁচে 100 থেকে 250 বছর পর্যন্ত, কিন্তু এই কচ্ছপগুলো বেঁচে আছে 1000 থেকে 1200 বছর পর্যন্ত। এই দৈত্য আকার কচ্ছপগুলোকে আশেপাশের মানুষেরা জিন বলেই জানেন এবং এর ইতিহাস বলেন যে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন এইখানে পাহাড়ে ইবাদত করতেন, তখন কিছু শয়তান জিন তাকে ডিস্টার্ব করত এবং তার ইবাদতে বাধা প্রদান করত। সেই সময় তার অভিশাপে সেই জিনগুলো কচ্ছপে পরিণত হয়। প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায় এই কচ্ছপগুলোকে দেখতে এবং তাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় এবং সেই খাবারের পেছনে বিভিন্ন ধরনের মানতও করে থাকেন, যেটা ইসলাম বিরোধী কাজ। যদি আপনার এই কচ্ছপগুলোকে দেখতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আপনি চট্টগ্রামের বায়েজিদ বুস্তামিতে চলে আসবেন। আপনি যদি মাজারের পাশের রাস্তা ধরে একটু সামনের দিকে হেঁটে যান, তাহলে দেখতে পাবেন সেই অলৌকিক ক্ষমতাধারী সুতো বাবা গাছ। এই গাছকে ঘিরে রয়েছে মানুষের যত জল্পনা কল্পনা। মানুষের ধারণা যে এই গাছে সুতো বাঁধলেই তাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে, যদিও বা এটা একটু বেদাত এবং শিরকি কর্মকাণ্ড। প্রতিদিন হাজারো মানুষ আসে মনের আশা পূরণ করার জন্য এবং এই গাছে সুতো বাঁধার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং ক্ষমা করুক। আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।